বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে কোম্পানিতে আটক বামুটিয়া শ্রমিকদের ফিরিয়ে আনতে দফায় দফায় বৈঠক শ্রমিক পরিবারের সঙ্গে জনপ্রতিনিধিদের। সোমবার পুনরায় শ্রমিক পরিবারের সদস্যের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন বিধায়ক তালতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ পাল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে শ্রমিকরা বেঙ্গালুরু কোম্পানিতে আটকে আছে তাদের ফিরিয়ে আনতে রাজু সিংকে পুলিশের অনুমতিক্রমে কোম্পানিতে পাঠানো হয়েছে এবং সোমবার রাজু সিংকে ভিডিও কলে জানানো হয়েছে শ্রমিকদের যে প্রতিশ্রুতি দিয়ে কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হয় সেই প্রতিশ্রুতি অনুযায়ী যাবতীয় হিসাব নিকাশ করে যেন শ্রমিকদের ফিরিয়ে আনা হয়। পাশাপাশি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তারিত জানান তিনি। বেঙ্গালুরু যে শ্রমিকরা আটকে আছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া কতটা এগুলো এখন পর্যন্ত? না, ওদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া বলতে ফেসবুকের মাধ্যমে যেটুকু জানতে পারলাম, রাজু সিং নামে এক ভদ্রলোক ওদের সাথে যোগাযোগ রক্ষা করে বহিরাজ্যে বেঙ্গালুরু কাজ করার জন্য কথাবার্তা বলে নিয়ে গেছেন। তো এখানে যাওয়ার সময় কথা ছিল ওদের থাকা খাওয়া মালিকের থাকবে আর 17,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। তো ওখানে যাওয়ার পর ওদের সমস্যা দেখা দিয়েছে, বলা হচ্ছে মাসিক বেতন হবে 10,000 টাকা। আর কাজ তো এমনিতে আমরা শ্রমিক আইন অনুযায়ী 8 ঘন্টা পর্যন্ত কাজ হয়, তো ওখানে প্রায় 12 ঘন্টা কাজ করে, এটা হচ্ছে ওদের বক্তব্য। এইখানে আসার পর যার মাধ্যমে যাওয়া হয়েছে শোনার পরে রাজু সিং, ওনাকে বলা হলো যে তুমি যেই লোকগুলি যেই কোম্পানিতে পাঠিয়েছো তাদের প্রপার অ্যাড্রেস দিয়ে যাও আর তুমি আগামীকাল বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করো, নতুবা এইখানে সমস্ত লোক তোমার উপর রেগে আছে, পরে মানুষের মতিগতি বোঝা যায় না, সবার অভাব অভিযোগ তোমার বাড়িতে পড়বে, এতে করে তোমার সমস্যা হয়ে যাবে। তার থেকে বরং তুমি ওখানে যাও, গিয়ে ওদের সাথে এখানে অভিভাবক যারা আছে ওদেরকে ডাকা হবে, ওদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলাও। তো সরাসরি ওর মোবাইল দিয়ে এখন ওদের সাথে কথা বলা হলো। তো কথা বলার পর এটুকুই বলা হলো যে এখান থেকে রাজু সিং যাওয়ার পর ও মালিক নাকি আবার বলছে 15,000 টাকা বেতন দেবে, খাওয়া নিজের হবে। তো আমি বললাম এই হিসাবে যদি ওইখানে কেউ থাকতে চায় তাহলে বলো থাকতে। ওরা জানালো কেউ এভাবে থাকতে চায় না। তো তাহলে 17,000 টাকা মাসিক বেতন ধার্য করে